বলেন আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কি বুঝতে পেরেছি। এই দরজাগুলো খোলা আছে বলে আপনি বলতে চাইছেন না। তা এক কাজ করছি, দাঁড়ান স্বামী, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। এই আমি দরজা বন্ধ করে দিয়েছি, এবার আপনি হরি বললে কেউ শুনতে পাবে না। একটু বলুন না স্বামী, একটু বলুন না। হিরণ্যকশিপুর বললেন আমি বললাম তো বলতে পারবো না, আমার দ্বারা ওই নাম বলা হবে না। মা কয়াধু দেবী দেখুন এখনো ছাড়ছে না, স্বামীকে হরিনাম বলাবে। বললেন ও বুঝতে পেরেছি, জানালাগুলো খোলা আছে তাই আপনি বলতে চাইছেন। দাঁড়ান আমি জানালা বন্ধ করে দিচ্ছি। এই বলে কয়াধু দেবী আবার জানালাগুলো বন্ধ করেছে। দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করেছি, এবার একটু একটু ধীরে ধীরে বলুন না স্বামী, কেউ শুনতে পাবে না। আপনি তো মহারাজ, আপনি বললে আপনার উপরে কে কথা বলবে? আপনি একটু বলুন না স্বামী, আমি নাচটা একটু প্র্যাকটিস করি, আপনার বন্ধুদের দেখাতে হবে, ভালো করে নাচটা দেখালে সবাই আপনাকে সুনাম করবে। আপনি একটু বলুন না স্বামী। বেশ ঠিক আছে, তো তুমি নাচ করো, আমি বলছি, তুমি নাচ করো, আমি বলছি। হিরণ্যকশিপুর এবার কিরকম বলছে দেখুন মা। না আছে গলায় সুর, না আছে তাল জ্ঞান, না আছে লয় জ্ঞান। হিরণ্যকশিপুর তার নামই হচ্ছে অসুর, যার মধ্যে কোনো সুর নেই। তা তিনি এবার হাততালি দিয়ে বলছে হরি হরি হরি। আর মা কয়াধু দেবী তখন স্বামীর কাছে লাফাচ্ছে হরি 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 হরি। এই লাফিয়ে লাফিয়ে যখন নাচ করছে, হিরণ্যকশিপুর বলছে এটা তোমার নাচ হচ্ছে? এ তো বর্ষাকালে ব্যাঙের মতো শুধু লাফাচ্ছ, এটা কি তোমার নাচ? এই নাচ আমার বন্ধুরা দেখবে? কয়াধু দেবী বলছে আপনার যেরকম গান হবে আমার তো নাচটা সেরকম হবে। আপনি তো গানটা একটু ভালো করে গাইবেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে একটু হাতে তালি দেন। এই দেখুন আমি আবার দেখুন কায়দা করে আবার স্বামীকে হরি নামটা বলাচ্ছে। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। আর হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে। এখন স্বামী হরি নামটা শুরু করেছে, আর সেই অবস্থায় মা কয়াধু দেবী তার নিজের ভঙ্গিমায় এবার নাচ শুরু করেছে। তিনি যেভাবে নাচ শিখেছে সেইভাবে নাচ শুরু করেছে। আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না। ওগো দেখব কেবল মুখখানি তার, আমি দেখব কেবল মুখখানি তার, কারো কথা মানব না মানব না মানব না মানব না, কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, আমার চোখে
লাগে ভালো কেন চাইব না আখি যে দিয়েছে বিধি ওগো দেখব তারে নিরবধি আখি যে দিয়েছে বিধি বিধি রে বিধি রে বিধি রে আখি যে দিয়েছে বিধি আরে দেখব তারে নিরবধি ওগো দেখব কেবল মুখ খানি তার আমি দেখব কেবল মুখখানি তার কারো কথা মানব না মানব না মানব না মানব না গো কেন চাইব না আমি কেন চাইব না আমার চোখের কান্না লাগে ভালো কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই কয়াধু দেবী অপূর্ব নৃত্য করছে হিরণ্যকশিপুর দেখে হাতে তালি দিয়ে বলছে চমৎকার 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 খুব ভালো হয়েছে আর খুব ভালো বলে ছুটে গিয়ে স্ত্রীকে আলিঙ্গন করেছে বুকে জড়িয়ে ধরেছে আর যেই স্ত্রীকে বুকে জড়িয়ে ধরেছে ধরে বলছে তোমার নাচ খুব ভালো হয়েছে অমনি মা কয়াধু দেবী সঙ্গে সঙ্গে স্বামীর কানে কানে বলছে আচ্ছা স্বামী আমার নাচ আপনার ভালো লেগেছে বলে আপনি যেমন আমাকে বুকে জড়িয়ে ধরেছেন তাহলে কালকে যখন আপনার বন্ধুদের কাছে আমি নাচ করব তাদেরও যদি ভালো লাগে তাহলে তারাও আমাকে এভাবে জড়িয়ে ধরবে আর যেই বলেছে অমনি হিরণ্যকশিপুর চিৎকার করে ওঠে যায় খবরদার বলছি কালকে তুমি গান গাইতে যাবে না কালকে তুমি আমার বন্ধুদের কাছে নাচ করতে যাবে না আর এটাই কয়াধু দেবী চাইছিলেন কিন্তু মুখে বলছে এ মা আমি এত কষ্ট করে প্র্যাকটিস করলাম আমি আপনার বন্ধুদের কাছে নাচ করব না বলে না আমি গান গাইব না না বলছি তো না ইস আমি তাহলে আপনি আপনার বন্ধুদের কথা দিয়েছেন না সে আমি দেখে নেবো তোমাকে যেতে হবে না তোমাকে নাচও গাই করতে হবে না গানও গাইতে হবে না তুমি যাও তুমি শুয়ে পড়ে যাও রাধে রাধে ভক্তিমতী মায়েরা এখন কায়দা করে মা কয়াধু দেবী স্বামীকে কিভাবে কায়দা করে রাস্তাতে আনলেন দেখুন স্বামীকে নাম বলিয়েছে এবং সে যে নাচ করতে যাবে না কায়দা করে কিরকম ঘটনাটা ঘটলো আপনারা শুনলেন আর মনে মনে কয়াধু দেবী তখন ভগবানকে প্রণাম করছেন আমার বিপদে গোবিন্দ আপদে গোবিন্দ গোবিন্দ আমার প্রাণ আমার বিপদে গোবিন্দ আপদ গোবিন্দ গোবিন্দ আমার প্রাণী আর তোহারি চরণে সব সপি আছি আমি তোহারি চরণে আমি সবই সপি আছি তোহারি চরণে সব সপি আছি আমি তোহারি চরণে আমি সবই সপি আছি বলি রাখিবি দাসীর মান গো রাখিবি দাসী দাসীর মান আহা রাখিবি দাসীর মান গো রাখিবি দাসীর মান বলি চরণ ছাড়া করো না হে আহা চরণ ছাড়া
আমি তোমার ওই চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না হে, আমি নিলাম তোমার শরণে নিলাম, চরণ ছাড়া করো না হে, নিলাম তোমার শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে, তোমার শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আজকে কি বলছেন। দেখুন কত কায়দা করে, চালাকি করে স্বামীকে হরিনাম বলিয়েছে। এবার স্বামী রাত্রিবেলায় স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হরি হরি কীরকম দেখতে বলো তো, হরির চুলগুলো কীরকম, হরির হাতগুলো কীরকম, হরির চোখটা কীরকম। এই হরি কথা আলোচনার মধ্য থেকে স্ত্রীর গর্ভে সন্তান এলো, তাই হরি নামের মধ্য দিয়ে সন্তান এলো, তাই মা কয়াধু দেবীর সন্তান হলো, যার নাম হলো ভক্ত প্রহ্লাদ। হরি নামের মধ্য থেকে সন্তান গর্ভে এলো, তাই তিনি হবেন প্রহ্লাদ। আর নামকে বাদ দিয়ে সন্তান যখন আসবে বলে তিনি হবেন জল্লাদ। তাহলে হয় প্রহ্লাদ আর নইলে জল্লাদ, এটাই শাস্ত্র ইঙ্গিত করছে। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন মা, আমরা সন্তান চাই কিসের জন্য? না ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমি বুড়ো হলে আমার সেবা করবে। আমরা ম্যাক্সিমাম মায়েরা বাবারা ভগবানের কাছে এই জন্য সন্তান চাই, যাতে আমার অবলম্বন হয়ে দাঁড়াতে পারে, আমি বুড়ো হলে আমার সেবা করে, আমার ছেলে যেন আমাকে সেবা করে, ভক্তি করে। কিন্তু এখানে যত যত মায়েরা বসে আছেন একটু বুকে হাত দিয়ে বলুন মাগো, এই ভারতবর্ষের সব ছেলেরা সব বাবা মাকে দেখে? বলে না, সম্ভব নয়। ছেলে আপনাকে দেখবে না মা, দেখবে আপনাকে কে? না আপনার কর্ম আপনাকে দেখবে। আর কর্ম যদি গন্ডগোল হয় বলে 100টা ছেলেও আপনাকে থাকলে দেখবে না। রাধে রাধে। 100টা ছেলেও থাকলে দেখবে না। আর নইলে যদি কর্ম সঠিক হয় বলে একটাও ছেলে না থাকলেও ভগবান আপনাকে দেখবে। ভগবান আপনাকে দেখবে। ভগবান সব সইতে পারে, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে অহংকার আর এক হচ্ছে ভক্তের চোখের জল। অহংকার যদি করে ভগবান সইতে পারেন না, আর যদি ভক্ত কাঁদে বলে ভগবান সহ্য করতে পারেন না। প্রমাণ বলে প্রমাণ আছে মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছে, আর ভীম বলছে আমার জন্য যুদ্ধটা জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। ভীম বলে আমার জন্য, অর্জুন বলে আমার জন্য। এই দুজনেই দুই ভাই আলোচনা করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে। ভীম চমকে উঠে ভাই অর্জুনকে বলছে, দেখ তো ভাই কে হাসছে। আর অমনি অর্জুন চারিদিকে ঘুরে দেখছে কেউ নেই। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। একটা রাক্ষসের কাটা মাথা, বড় বড় চোখ, বড় বড় দাঁত, সেই রাক্ষসের মাথাটা হাসছে দেখে ভীম অমনি গদাটা তুলে বলে উঠল, তবে রে বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা, এক্ষুনি মেরে তোর মাথাটাকে একবারে গুঁড়ো করে দেবো। এই বলে ভীম গদাটা হাতে নিয়ে ঘোরাচ্ছে মারবে বলে। গদাটা নিয়ে যেই মারতে যাবে অমনি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর ভগবান অমনি ভীমের হাতটা ধরেছে। আরে 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 ও দাদা, ও ভীম দাদা, আরে কাকে মারবার জন্য গদাটা তুলেছো গো? কাকে মারবে? ভীম বললেন আগে আমার হাতটা ছেড়ে দাও, আগে ওকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন আগে আমার কথাটা শোনো, তারপরে মারবে। তুমি যাকে মারবার জন্য গদাটা তুলেছো সে কিন্তু সম্পর্কে তোমার নাতি। ভীম বললেন আমার নাতি? অসম্ভব, আমি বিশ্বাস করতে পারছি না সে আমার নাতি। এ কথা বলতেই ভগবান বললেন কেন বিশ্বাস করতে পারছো না? ভীম বললেন ও একটা রাক্ষস, আর একটা রাক্ষসের সঙ্গে আমার কখনো রক্তের সম্পর্ক হতে পারে না। ভগবান বললেন শোনো ভীম,
তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরী। তুমি যাকে মারবার জন্য গদাটা তুলেছ সে হচ্ছে ঘটোৎকচের ছেলে, মানে তোমার ছেলের ছেলে। তাহলে তোমার নাতি, তোমার নাতিকে মারবার জন্য গদাটা তুলেছ। যেই বলেছে অমনি ভীমের হাত থেকে গদাটা মাটিতে ধড়াম করে পড়েছে। ভীম তখন কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমার নাতির হাত কোথায়, আমার নাতির পা কোথায়, আমার নাতির সারা দেহটা কোথায়, শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন? ভগবান বললেন, এই ইতিহাস জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, তাই বর্বরিক, ছোট্ট বর্বরিক 13 বছরের ছেলে সুন্দর একটা রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। ভগবানের নাম গাইতে গাইতে বর্বরিক যাচ্ছে, ভক্তিমতী মায়েরা। এখন তিনি নাম গাইতে গাইতে হাতে তালি দিতে দিতে চিৎকার করতে করতে যাচ্ছে, আমরাও তার সঙ্গে যাব, আমরাও তার সঙ্গে যাব। ও জরা চল কে বৃন্দাবন দেখো, ও শ্যাম বंसी बजाते मिलेंगे। हरि बोल। चराते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो, बंसी बजाएंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो, बंसी बजाएंगे। तेरा चल के वृंदावन देखो, बंसी बजाएंगे। ভগবান এসে সামনে দাঁড়িয়েছে, আর অমনি বর্বরিক রথে চেপে আসছিলেন, রথটা দাঁড় করিয়েছে। ভগবান বললেন, কি নাম তোমার? আগে ঠাকুর আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? আগে প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। কুরুক্ষেত্রের যুদ্ধে কে আছে তোমার? আগে আমার দাদু আছে। তোমার দাদুর নাম কি? আমার দাদু হলেন ভীম। আচ্ছা,
তোমার দাদু ভীম? আগে হ্যাঁ দয়াময়। তাহলে তুমি নিশ্চয় পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবার জন্য যাচ্ছ। বর্বরিক মাথা নেড়ে বলে উঠলেন, না না, আমার দাদু ভীম, কিন্তু আমি দাদুর দলে থাকবো না, আমি দাদু দুর্যোধনের দলে যাব। বললেন, তোমার দাদু ভীম, তুমি দাদুর দল ছেড়ে দিয়ে দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বললেন, আমার মাকে আমি কথা দিয়েছিলাম, মা বলেছিল, বাবা বর্বরিক, কোনোদিন যদি যুদ্ধে অংশগ্রহণ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমার মাকে কথা দিয়েছি বলে আমি দুর্বল পক্ষ দুর্যোধনের পক্ষে যোগদান করব। ভগবান বললেন, তুমি বাচ্চা ছেলে, তোমার বুদ্ধি শুদ্ধি হয়নি, তুমি বলছো দুর্যোধনের পক্ষটা দুর্বল। ওদের আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চ পাণ্ডবের আছে 7 অক্ষহীনী সেনা। তাহলে ওদের 11, এদের 7। পঞ্চ পাণ্ডব হচ্ছে দুর্বল। বর্বরিক বললেন, না ঠাকুর, পঞ্চ পাণ্ডব কখনো দুর্বল নয়। ভগবান বললেন, কেন দুর্বল নয়? বর্বরিক বলছে, যে পক্ষে তুমি থাকো, তুমি থাকো, যে পক্ষে তুমি থাকো, বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করো, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করো, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে তুমি থাকো তারা কখনো দুর্বল হতে পারে না। ভগবান বললেন, তাহলে এক কাজ করো বর্বরিক, যুদ্ধে যদি যেতে হয়, ওই যে তেঁতুল গাছটা দেখছো, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের সব পাতাগুলোকে ছিদ্র করতে হবে। একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিদ্র করতে হবে। তুমি পারবে? বর্বরিক বললেন, আমি চেষ্টা করে দেখব। দেখি। একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করতে লাগলেন। আর অমনি ভগবান ছুটে গিয়ে গাছ থেকে 2টো পাতা তুলে নিয়েছে বাবা। একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখেছেন। একটা পাতা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছেন। বর্বরিক কি করেছে? হরি বল। চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করে আর গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। আর যেই তীরটা ছুঁড়ে দিল, গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেল, সব পাতাগুলো ফুটো হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। বর্বরিক বলছেন, প্রভু তাহলে এবার তুমি দেখে নাও, আমাকে যেতে দাও। ভগবান বললেন, দাঁড়াও, তুমি 2টো পাতা ছিঁড়তে পারোনি, এই দেখো একটা পাতা। হাতটা খুলে দেখাচ্ছে, আর যেই হাতটা খুলে দেখাচ্ছে দেখছে হাতের পাতাটা ছেঁড়া, চরণটা সরিয়ে দেখছে চরণের তলার পাতাটা ছেঁড়া। ভগবান ভাবছে, তাহলে আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, তাহলে এর হাত থেকে তো আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর তখনই ভগবান বললেন, বর্বরিক, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ! আহা, কি আনন্দ! ওগো, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তো আগিলে আসে হাতে, দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। কি ভাগ্য আমার, আমি ভগবানের হাতে মরবার সুযোগ পেয়েছি, আমি ভগবানের হাতে মরব, ভগবানের সঙ্গে যুদ্ধ করব। তাই বর্বরিক চোখের জলটা মুছে নিয়ে
ভগবানকে বলছেন, ঠাকুর আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি। এই বলে যেই বর্বরিক হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছেন, অমনি ভগবান সুদর্শন চক্রকে বলছে, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর যেই মুন্ডটা সুদর্শন চক্র দেহটাকে আলাদা করে দিল, অমনি কাটা মুন্ডটা পড়ে যাচ্ছে। আর বর্বরিকের কাটা মুন্ড ভগবানের নাম বলছে, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। ভগবান চিৎকার করে বলে উঠলেন, বর্বরী বর্বরিক আমায় ক্ষমা করো, বর্বরিক আমায় ক্ষমা করো, বর্বরিক আমায় ক্ষমা করো। আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, বর্বরিক তুমি আমায় ক্ষমা করো। বলো বর্বরিক, তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? বর্বরিক বললেন, প্রভু আমাকে যদি কিছু দিতে হয় তাহলে আমাকে 18 দিন বাঁচিয়ে দাও। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, তুমি যুদ্ধ দেখবে, তোমাকে কেউ দেখতে পাবে না। এই সমস্ত ঘটনা ভগবান ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম বুঝতে পারলো যে আমার নাতির মুন্ড থেকে ধরটাকে কে আলাদা করেছে। এবার ভীম জিজ্ঞাসা করলো, তাহলে বলো বর্বরিক, তুমি কেন হেসেছিলে? তুমি আমাদের কথা শুনে হাসলে কেন? বর্বরিক বলছেন, দাদু ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না, অর্জুন বলছে আমি না থাকলে হতো না, আসলে যুদ্ধটা তো আমি দেখেছি। তুমি যাকে মেরেছি বলে মনে করছো, তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। তুমি যাকে মেরেছি বলে মনে করছো, তাকে মারবার অনেক আগে তিনি মেরে রেখেছে, তুমি নিমিত্ত মাত্র। আর তুমি নিমিত্ত হয়ে অহংকার করছিলে, তাই আমার হাসি পাচ্ছিল। যেই বলেছেন বাবা, লজ্জায় ভীম আর অর্জুনের মাথাটা নিচু হয়ে গেছে। একটু ভালো করে ভেবে দেখুন ভক্তিমতী মায়েরা, তাহলে যে ভগবান ভক্তকে কৃপা করবার জন্য আসেন, আজকে সেই কয়াধু দেবীর গর্ভ সঞ্চার হলো হরি নামের মধ্য থেকে, তাই তার পুত্র হলো ভক্ত প্রহ্লাদ। আর সেই ছোট্ট প্রহ্লাদ ছোটবেলা থেকে ভগবানের নাম জপ করে, ভগবানের কথা শোনে, ভগবানের কথা শুনে ঘুমোই, ভগবানের কথা শুনে ছেলে জাগে। মা তাকে কানে কানে 24 ঘন্টা বলে, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। দেখতে দেখতে প্রহ্লাদ 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের ছেলে হিরণ্যকশিপুর ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করছে, বলতো বাবা আজকে কি ভালো খেয়েছিস, কি ভালো খেয়েছিস বল। এখনকার যে কোনো বাচ্চাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন, তোর কি খেতে ভালো লাগবে, সে সঙ্গে সঙ্গে বলবে কুরকুরে খেতে ভালো লাগে। কুরকুরে, রাধে রাধে, যেটা লিভারটাকে কুরে কুরে খায়, সেই কুরকুরে খেতে ভালো লাগবে। প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, বলতো বাবা তুই কি ভালো খেয়েছিস। প্রহ্লাদ সঙ্গে সঙ্গে বলছেন, বাবা আমি হরির প্রসাদ খেয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের দেখুন একটু লক্ষ্য করে আজকে কত বড় কথা বলছে, আমি হরির প্রসাদ খেয়েছি।